হ্যালো বস। মেঘলা, কি অবস্থা? কি হ্যাঁ, করো? আলহামদুলিল্লাহ বস। এই তো অফিস থেকে আসার পরে রান্না বাড়া শেষ করলাম, খাওয়া দাওয়া করে এখন ঘুমাইতে যাব। হুম। এখনই ঘুমিয়ে যাওয়া? না, এই বিছনায় মাত্র যাচ্ছি ফ্রেশে, ঘুমাইতে অনেক দেরি হয়। মোবাইলে এটা সেটা অনেক কিছু দেখি। বস, হ্যাঁ, বলো। আপনি আমাকে এত মেসেজ এত ভিডিও পাঠান কেন বস? হুম, তোমাকে এত ভিডিও পাঠাই, তোমাকে এত কেয়ার করি কেন বুঝো না? না বস, আমি বুঝি না কেন আমাকে কেয়ার করেন। হুম, তোমাকে কেয়ার করি এই জন্য, এটার কারণ হচ্ছে তোমাকে আমি ভালোবাসি। কেমন ভালোবাসা এটা? বস, আপনার তো ওয়াইফ আছে আর আপনার বয়স অনেক বেশি, আপনার সঙ্গে কি আমার একসাথে চলাফেরা করলে কেমন দেখায় না বলেন? হুম, তোমাকে কে বলছে একসাথে চলাফেরা করার জন্য? আর ভালোবাসা কি বয়স মানে নাকি? তারপরে একটা রুচির ব্যাপার আছে না, যখন এক জায়গায় আমরা হাঁটাচলা করব, তখন যদি মনের কাছে ভালো না লাগে তাহলে কাউকে কি ভালোবাসা যায়? মনের কাছে ভালোবাসা লাগে আর কি, দেহের ভালোবাসাটাই তো হচ্ছে বেশি। না বস, মনের হুম, ভালোবাসাই সঠিক ভালোবাসা, দেহের ভালোবাসা ওটা হচ্ছে পরে। হুম। কথাটা হচ্ছে, তোমাকে কিভাবে বলবো, তোমাকে যে ভিডিও পাঠাই আর মানে কি তুমি বুঝো না? না, আমি কিছু বুঝি না। আপনি আমাকে ভিডিও কেন পাঠান? কারণ আমি তো অফিসে জব করি, আপনি আমার বস। আপনি যা কিছু বলার সরাসরি অফিসেই বলতে পারেন। কিন্তু হুম, বাসায় এসে যখন 10টা 11টা বাজে তারপরে আপনি আমাকে অনেক মেসেজ করেন, অনেক হুম, ভিডিও পাঠান, আমি তো বুঝতে পারি না। হুম। এই ভিডিওটির মানে হচ্ছে যে আমি তোমাকে কাছে পেতে চাই, একান্ত, একান্ত ভাবে। বুঝতে পেরেছো? কাছে পেতে চান এটা বললেই হয়? কারণ কোথায় আপনি আর কোথায় আমি, এটা দেখছেন? একটা ভাবছেন একবার? কেন, আমার একটু বয়স বেশি এই জন্য কি এগুলো হয় না? হয়, কিন্তু আপনার বয়সী কাউকে খুঁজে নেবেন, অফিসে তো অনেক মেয়েরা আছে আপনার পছন্দের। আমি তো মাত্র কয়েকদিন যাবত জব করছি। সেই জন্যই তো, আমি তো আর তোমার সাথে চিরকাল থাকতে চাই না। তুমি আমার সাথে কিছুদিন ওগুলো করলা, তারপরে তুমি তোমার মতো থাকলা। না এটা বস, হয় না। না বস, আমি এখানে জব করতে আসছি। আমি সাধারণ একটা ঘরের মেয়ে, সামান্য কিছু টাকার সমস্যার কারণে জব করতে আসছি। কিছুদিন আমিও চলে যাব, তারপরে কিছুদিন পরে দেখো, চলে আমাদের যাব। প্রাইভেট সেক্টরে, প্রাইভেট কোম্পানিগুলোতে তোমাদের মতো মেয়েরা অহরহ আসে, কিন্তু শুনো, এইখানে বসের মন যুগে যদি চলতে পারো তাহলে তুমি অল্পতেই অধিক স্যালারি পাবা। সেটা কি তুমি চাও না? উম, কেমনে কি বস, আমাকে একটু বোঝাই বলবেন যে হুম। অল্প দিনে অনেক স্যালারি কিভাবে? আমি তো জানছি যে 1 বছর 6 মাস না হলে পর স্যালারি বাড়ায় না, 1 বছর পর পর সামান্য কিছু টাকা স্যালারি বাড়ায়। এটা তোমার নাকি কয় টাকা? কোম্পানির নিয়ম। হ্যাঁ, কোম্পানির নিয়ম তো এটা। আর যেহেতু আমি এখানের বস, সমস্ত কিছুই আমার হাতে। তোমার স্যালারি তো মাত্র 35,000 টাকা। হ্যাঁ, বস, আপনি কি এখানে প্রধান? কেন আপনি তুমি সবকিছু? কেন তুমি কি জানো না এই বিষয়ে? না, আমি তো নতুন আসছি, জানি না যে আসলে আপনি কোন পর্যায়ে আছেন। না, তোমাদের কোম্পানির এই সেক্টরের প্রধানই হচ্ছে আমি, বুঝছো? ওহো, হুম, ওকে বলেন বস, বিষয়টা আমাকে বুঝিয়ে বলেন। হুম। এখন বিষয়টা হচ্ছে যে, দেখো, তুমি এখানে কয়দিন আর জব করবা এই কয়েক টাকা স্যালারি নিয়ে? তুমি যদি চাও, তোমাকে আমি অনেক টাকা পয়সা দেবো, শুধু তুমি আমার সাথে মিট করবা। মানে মিট করার বিষয়টা কেমন ভাবে করতে হবে? অফিসের ভিতরে কাজ করতে হবে আপনার সাথে? আরে, বুঝো না, অফিসের ভিতরে কাজ করবা কেন? তো অন্যভাবে মিট করবা, যেমন প্রেমিক প্রেমিকারা করে না, ওরকম আর কি। ওইগুলোতে একজন একজনকে ভালোবাসে, তারা জীবন সঙ্গী করার জন্য লাইফ পার্টনার হিসাবে তাকে বেছে নেয়, তার চাওয়া পাওয়া সবকিছু তাকে দিয়ে দেয় এবং সে দুজন দুজনকে মানে খুশি রাখে, খুশি থাকে। কিন্তু ওই জীবন আপনার সঙ্গে সঙ্গী আমার করতে হবে না তো, জীবন সঙ্গী দিয়ে কি হবে? তুমি, তোমার যদি টাকা পয়সা থাকে, তোমার দেখবা ভালো জীবন সঙ্গীর অভাব থাকবে না। তুমি রাজি হয়ে যাও। বস, তাহলে অফিসে আমার কিছু করতে হবে না আপনার কথা মতো কাজ করলে?
তোমার অফিসে দেখো না অন্যান্য মেয়েরা কত কষ্টের কাজ করে আর তোমাকে দিয়ে কত রিল্যাক্সের কাজগুলো করাই আমি। কিসের জন্য করাই দেখো না? না, এ তো আপনি আমাকে মনে মনে ভালোবাসেন, সেই কারণে আমাকে হয়তো এরকম করেন, কিন্তু আমি বুঝতে পারি না। আমি তো জানি আপনি নতুন, তাই আপনি আমাকে এতটা সুবিধা দেন। হুম, কিন্তু আমি যদি আপনার সঙ্গে মিট করি, তাহলে আমার অফিসিয়াল কোনো কাজ করতে হবে না? না না, তুমি যদি আমার সাথে মিট করো তাহলে অফিসিয়াল কোনো কাজ করতেই হবে না তোমার। তুমি শুধু অফিসে আসবা, এসি রুমে বসে থাকবা, আর সময় শেষ হবার পর বাসায় চলে যাবা। ওহো, তাই? আর আর মাঝে আপ মাঝে আমার সাথে তুমি রাত কাটাবা। চেম্বারে কি দিনের বেলা আপনার সঙ্গে দেখা করতে হবে? একই চেম্বারে বসে থাকতে হবে না আপনার না না, সঙ্গে? তোমার সাথে তো অফিসে কিছু করা যাবে না। অফিসে কিছু করলে এখানে তো সিসি ক্যামেরা আছে, এখানে দেখা যাবে। যখন ও, তোমার সাথে আমি মিট করব বাহিরে অন্য কোথাও হোটেলে বা রিসোর্টে যাব, তোমাকে নিয়ে হোটেলে সময় কাটাবো বা এক রাত দুই রাত থাকলা, কোনো সমস্যা হবে? তুমি যেখানে থাকো তোমার সাথে কে কে থাকে? বস আমি সিঙ্গেল, ব্যাচেলার। আমার ছোট্ট একটা রুম, আমি একাই থাকি ওখানে। তুমি যদি এক রাত দু রাত আমার সাথে থাকো অন্য কোথাও, তাহলে তো কোনো কেউ কিছু বলার নেই। বলার আছে তোমাকে? কেউ কিছু বলবে যে এমন কেউ আছে? না, এখানে আমার আসলে আপন বলতে কেউ নাই। আমি শুধু একা এখানে। হুম, তাহলে তো তোমার জন্য প্লাস পয়েন্ট। তুমি অতি দ্রুতই কোম্পানির অনেক উচ্চ পর্যায়ে চলে যেতে পারবা। বস, তার মানে অফিসে আপনি আমাকে না চেনার ভান করে থাকবেন, হ্যাঁ? অন্য কর্মীদের মতো আমার সঙ্গে না, ব্যবহার করবেন। হ্যাঁ, কিন্তু তোমার সাথে যে রাত্রে, হ্যাঁ, হ্যাঁ। তোমার সাথে যে আমার এরকম সম্পর্ক, অফিসের অন্য কোনো কলিগরা এই বিষয়ে জানতে পারবে না। শুধু তুমি আর আমি জানবো যে তোমার সাথে এরকম সম্পর্ক। যখন তুমি আর আমি বাইরে মিট করব তখন তোমাকে আমি বলে দেবো, ভাবে তুমি ছুটির পর বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে চলে আসবা। তারপরে তুমি আর আমি এই হোটেলে এক রাত দু রাত থেকে আসবো, আনন্দ ফুর্তি করে, মজা করে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। এভাবে আর কি। বস, অফিসে আপনার কোনো কলিগের সঙ্গে এরকম সম্পর্ক আগে কখনো ছিল না, এখনো আছে বস? অফিসে তো কারোর সাথে এরকম কোনো সম্পর্ক নেই। দেখো তো আমার বয়স অনেক বেশি, আমার সাথে কে এরকম সম্পর্ক করবে? কিন্তু তুমি রিসেন্টলি আমার অফিসে জব নিয়েছো, তোমাকে দেখার পর আমি নিজেকে আর ধরে রাখতে পারতেছি না। বুঝতে পেরেছো মেঘলা? সেই জন্য আর কি তোমাকে অফারটা দিলাম আমি। আর জানো তো আমি অফিসের একজন প্রধান, আমার টাকা পয়সার কোনো কিছু অভাব নেই। তুমি যখন যা চাইবা ওহো, তোমার সমস্ত চাহিদা পূরণ করে দেওয়ার মতো টাকা পয়সা আমার আছে। হঠাৎ করে আমাকে দেখা মাত্রই আপনার ভালো লাগে গেল কেন? কি দেখে আপনার লাগলো ভালো প্রথমে? যে আমাদের অফিসে তো অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আছে, তো তাদের থেকে হ্যাঁ, আমি, তোমার হ্যাঁ, হ্যাঁ। তাদের থেকে তোমাকে কেন আমার চোখে ধরে গেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু তুমি অন্যান্য মেয়েদের থেকে অনেক আলাদা, অনেক সুন্দরী, সেই জন্যই তোমাকে আমার এত ভালো লেগে গিয়েছে। বুঝতে পেরেছো? বস, রাত্রে আপনার সঙ্গে কি অনেক দূরে আপনার বাসায় যেতে হবে, না অন্য কোথাও বেড়াতে যেতে হবে না বস? না, বাসায় তো যেতে হবে। বাসায় তো তোমার ম্যাডাম আছে ওইখানে। বাসায় তো কখনো যাওয়া যাবে না। তোমাকে নিয়ে হোটেলে বা রিসোর্টে ওইখানে গিয়ে সময় কাটিয়ে আসবো। বুঝেছো? ওইখানে রাত্রে যাই, রাত্রে চলে আসতে হবে? হ্যাঁ হ্যাঁ, রাত্রে যাবো, রাত্রে আবার চলে আসবো, কোনো সমস্যা নেই। অনেক পরিশ্রম হয়ে যাইব না? সারাদিন অফিসে ইয়ে করে আবার সারা ওই রাত তো, জেগে। যখন তুমি আর আমি মিট করব তুমি তারপরের দিন ছুটিতে থাকবা, বাসায় থাকবা। ও, তাহলে আপনার কাছে ছুটি চাইলে ছুটি দিবেন বস? ছুটি নিয়ে আমি তখন রেস্টের জন্য হ্যাঁ যদি বাসায় থাকি, হ্যাঁ। হ্যাঁ, অন্যান্য মেয়েরা তো 3 মাসের আগে কোনো ছুটি পায় না। তুমি যদি এখন ছুটি চাও, যখন ছুটি চাইবা তখনই পাবা। শুধু তুমি একবার রাজি হয়ে যাও, তুমি মানা করো না মেঘলা। বুঝতে পেরেছো? কিন্তু আপনার অনেক বয়স বেশি, আমি এত কম বয়সে আপনার সঙ্গে এগুলো করতে পারবো বস? এইসব তো আর বয়স দেখে হয় না। বুঝতে পেরেছো? এই একটা ছেলে যতটুকু পারে, একটা ওই বয়স্ক মানুষ অতটুকুই পারে। যে আমার বয়স বেশি সেজন্য আমি অনেকক্ষণ পারবো, এরকম কোনো কথা না। তো একটা যুবক ছেলে যেরকম, একটা বয়স্ক মানুষ ওরকমই। কারণ তোমার যদি এখন বিয়ে হয়, তোমার হাজবেন্ডের সাথে কেউ ওগুলো করবে না, ওরকমই আর কি, কোনো টেনশনের অবকাশ নেই। ও, তাহলে আমি আপনার সঙ্গে পারবো? আমার তো মনে হয় না আমি পারবো আপনার সাথে। আমি অবশ্যই কি পারবা, কিছু তো বুঝতে পারছি না। অবশ্যই পারবা, পারবা না কেন?
ঠিক আছে, আপনি সবকিছু শিখাই নিয়েন। হ্যাঁ আমি তো হ্যাঁ, কোনো আমি কিছু সবকিছু জানি না। শিখিয়ে দেবো, তোমার কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না এগুলো। তুমি শুধু একবার রাজি হয়ে যাও। হ্যাঁ, তুমি তো দেখি নর্মাল একটা ফোন ইউজ করো, তোমাকে একটা দামি ফোন কিনে দেবো। তুমি আগামীকালকে আসলে আসো। টাকার দিকটা অনেক সমস্যা, এই কারণে জবটা নিয়েছি। লেখাপড়াও করতেছি আর পাশাপাশি জব করতেছি। দামি ফোন আর কিভাবে কিনবো বল? উম, তোমাদের গ্রামের বাড়ি তো সাতক্ষীরা, তাই না? জি। হুম। ওদিকের মানুষগুলো এরকমই, এত বেশি ধনী হয় না, সেই জন্য প্রাইভেট সেক্টর গুলোতে জব করতে আসে। আর ওদিকের মেয়েরা অনেক ভালো হয়, সেই জন্যই তোমাকে আমি পছন্দ করেছি, তুমি অল্পতে রাজি হয়ে তাই? যা। হ্যাঁ তাই বল? হ্যাঁ হ্যাঁ। বস, একটা কথা কি, এইগুলো করলে নাকি মানুষ অনেক অসুস্থ হয়ে যায়? অসুস্থ হয়ে যায় সে কথা কে বলেছে? কোনো সমস্যা হবে না তোমার। না, মানুষ বলে তাই, আমার বান্ধবীরা অনেক গল্প বলছিল তাই। আচ্ছা শুনো, এখন যে আমি এতক্ষণ তোমাকে যে বললাম, তোমাকে বুঝাইলাম, এখন কি তুমি কি রাজি? আমার সাথে ওগুলো করতে পারবা নাকি? বলো তো শুনি মেঘলা। বস, আজকে তো আপনি সব কথা বললেন, কালকে অফিসে আসি, তারপরে আমি একটু ভেবে দেখি, তারপরে আমি যাব আপনার সঙ্গে। ভে- বিষয়টা একটু ক্লিয়ার হয়ে ভেবে চিন্তা দেখতে, ভাবনা করে আপনার সঙ্গে যাব। আবার ভেবেও দেখতে হবে? না, জাস্ট একটা দিন। হুম, একদিন ভেবে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ভাবনা চিন্তা করো, ভাবনা চিন্তা করে আমাকে জানাও। হুম। তুমি যদি, যেহেতু তুমি বললা যে গরিব পরিবার থেকে এসেছো, যদি অল্পতেই তুমি অধিক স্যালারি পেতে চাও বা ভালোভাবে চলাফেরা করতে চাও এই ঢাকা শহরের ভিতর, তাহলে তুমি, আমি জানি তুমি রাজি হবা। বুঝতে পেরেছো? হ্যাঁ, কারণ আমি রানিং জব করছি, আবার লেখাপড়া করছি পাশাপাশি, অনেক টাকা প্রয়োজন। এই কারণেই আমি এই কোম্পানিতে আসছি, যে একটু যদি মোটা অঙ্কের টাকা পাইতাম স্যালারি দিয়ে, হয়তো আমি একটা কিছু করতে পারবো। হ্যাঁ, তুমি যদি এসব কিছু করো তাহলে তোমার টাকা পয়সার অভাব হবে না, তুমি অন্যান্য 10-12টা মেয়ের মতো ভালোভাবে জীবনযাপন করতে পারবা, কোনো টেনশন করা লাগবে না তোমার। আমি তোমার ওকে সমস্ত বস। কিছু পূরণ করে দেবো। বুঝতে পেরেছো? ওকে বস, আমি যদি সব সুবিধা যদি আপনার কাছে পেয়ে থাকি, তাহলে আমি আপনার কথায় রাজি। আমি আপনার কথা মতো কাজ করবো এবং রাতে মিট করবো। ওকে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।